ये हंसी वादिया ये खुला आसमां मेरे साजना। গায়ক বিক্রম দা, নায়ক গায়ক নায়ক গায়ক। আজকে যাত্রাপালা লগগেট 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 টিকিট মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা 300 টাকা। সব পাগল সব পাগল। হোটেল ফুড পয়েন্ট ঠান্ডা ঠান্ডায় কাঁপছে। সকাল 9:30 বাজে। টেম্পারেচার এখন দেখা যাচ্ছে 14 ডিগ্রি টেম্পারেচার। বর্ধমানে আছি আর আমাদের জার্নি স্টার্ট করছে 6:30। অনেক দূর দূর যাব, অনেকগুলো ওয়াটার বডি ওয়াটারফল এক্সপ্লোর করব। আপাতত অনেক খিদে পেয়ে গেছে, বিশাল জ্যাম ছিল রাস্তায়। মানে এখানে আসতে সময় লাগে আমাদের 2 ঘন্টা, লেগেছে 3 ঘন্টা। তো 1 ঘন্টা লেট আছি, ঠিক আছে, অসুবিধে নেই। এখন আমরা হোটেল ফুড পয়েন্টে আছি বর্ধমানে। এখান থেকে আর 1 ঘন্টা লাগা দেখাচ্ছে দুর্গাপুর দেখাচ্ছে। তো দুর্গাপুরে গিয়ে খাবো না, কারণ অনেক দেরি হয়ে যাবে। তো এখানে এখন ফুড পয়েন্টে আছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর, তার সঙ্গে আছে ল্যাংচা, রসগোল্লা, সীতাভোগ আর মিহিদানা। আর দেখা যাক কোনটা খাবো। বিক্রমদা লাফাচ্ছে যে কোনটা কোনটা খাবে। এখন লিদা অর্ডার দিয়েছে, কি অর্ডার দিইনি, কি খাবো তাই বুঝতে পারছি না। তাই বিক্রমদা আসলে তাও হয়ে যাবে। এই যে আমাদের ওই 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 পালিকার পালিকার খেতেছি 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 খেতেছি। বলো কি? বাকিরা খাচ্ছে। হ্যাঁ আমি খাচ্ছি না, বাকিরা খাচ্ছে। গরম গরম তক্কা আমাকে সকাল থেকে না খাইয়ে রেখেছে, তাই চা খাওয়াইনি। না এমন মারবে, বিছানায় চা দিয়েছি। রাস্তার কথা বলেছি, বিছানাটার তো বাড়িতে। ভালো খাবার পেয়েছে, খুব সুন্দর খাচ্ছে, মজা মজা পাচ্ছে। খাবার খেতে ফাটাফাটি নচি খেতে, গরম গরম রুটি, আচার, চাটনি, আচারটা সবচেয়ে ভালো। তার সঙ্গে হচ্ছে সব গরম গরম। সকাল 9:30 গরম গরম। আমরা যাবো এখন উসরি ফলস। দুর্গাপুর এখনো 24 কিলোমিটার, বাঁকুড়া 71, দার্জিলিং 519। দার্জিলিংও যাচ্ছি পরের মাসে, এই মাসে যাচ্ছি, পরের মাসেও যাচ্ছি, হ্যাঁ তারপরের মাসেও যাচ্ছি। কিন্তু দার্জিলিং এই মাসে যাচ্ছি বাই কার, গাড়িতে করে, জীবনে প্রথম। তার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, মারাত্মক ব্লগ আসছে। 27 মাইলেজ নিয়ে আমরা দার্জিলিং যাব পরের সপ্তাহে। আমরা পানাগড় ক্রস করে এসে দার্জিলিং মোড় ক্রস করেছি। হ্যাঁ, পরে যে টোল প্লাজাটা পড়েছে, লেখা ছিল যে সেভ মানি, সেভ ফুয়েল, সবকিছু লিখে বললো। ঘটনা যে এমনই সেভ করলো, আমরা অলরেডি এখানে 5 মিনিট দাঁড়িয়ে আছি। আমি অলরেডি নিতিন কাটকে বলবো যে এত প্রমোশন চলে, কিন্তু প্রমোশনটা ঠিক করে আপডেট করা হয়েছে সিস্টেমকে। রিটার্ন জার্নি 130, মান্থলি 2870 প্রাইস। বিধাননগর 0.2 কিলোমিটার, দিল্লি 1368, আসানসোল 41। আপাতত আমরা যাব আসানসোল। আমাদের যে টোল প্লাজাটা ক্রস করলাম, যেটা দার্জিলিং মোড়ে টোল প্লাজা, ওটা ক্রস করে যাচ্ছি। এখান থেকে আরও মনে হয় 2.5 ঘন্টা লাগবে উসরি ফলস। চলুন দেখি, পরের স্টপে আপনাদের বলবো কোথায় স্টপ দিচ্ছি আর কী কী অ্যাক্টিভিটি আছে দেখি। রাস্তা কেমন সেটার দিকে দেখাবো। উসরি ফলস যাওয়ার মেইন রোড থেকে ঢোকার পর কিরকম রাস্তাটা দেখাতে। হ্যাঁ, মেইন রোডটা এখন খুব ঠিক আছে, তবে বর্ধমানের ওই জায়গাটায় কাজ চলার জন্য, 3rd লেনের কাজ চলার জন্য প্রচুর জ্যাম আছে, থেকে আরম্ভ করে পানাগড় অবধি। কিন্তু ভালো জ্যাম মানে সকালের দিকেও যেমন জ্যাম, অ্যাকচুয়ালি রাস্তাটা হওয়ার জন্য প্রবলেমটা হচ্ছে। আর যেহেতু শীতকাল, একদম খুব জমিয়ে কষিয়ে ঠান্ডাটা পড়েছে। রাস্তার দুধারে গাছের ফাঁকে ফাঁকে, লাইক পাহাড়ে যেমন কুয়াশা একটা সুন্দর ভাইবস দেয়, ওই রকম টাইপের দেখতে লাগছে। এখনো পর্যন্ত 11:07 বাজে, এখনো পর্যন্ত এখানে কুয়াশা আছে। আরেকটা পয়েন্ট হচ্ছে, আগের বার যখন আমরা গেছিলাম বাঁকুড়া গেছিলাম, বাঁকুড়া মানে ওই বক্রেশ্বর গেছিলাম, তখন আমরা বেরিয়েছিলাম হচ্ছে 5টার সময়। তো আমাদের এই এরিয়া পানাগড় অব্দি আসতে লেগেছিল হচ্ছে 2.5 ঘন্টা। আজকে বেরিয়েছি 6:30, 1.5 ঘন্টা পরে।
এখানে আসতে লাগলো হচ্ছে 3.5 ঘন্টা। মানে যত আর্লি বেরোবেন তত আপনি কিন্তু এই জ্যামটা কম পাবেন। আমি এগ্রি করছি না। আমার মনে হয় যে সকালে যে হারে কুয়াশা ছিল তার জন্য একটু লেটে বেরোনোই ভালো। যারা হ্যাবিচুয়েটেড তাদের জন্য অসুবিধা নয়, কিন্তু আমার মনে হয়েছে এত কুয়াশা, মানে কুয়াশা, এত ঘন কুয়াশায় আমরা এখনো পর্যন্ত জার্নি করিনি ফার্স্ট। আর একদম যদি বলা যায় পুরো নাইট, হোল নাইট, একদম আর্লি মর্নিং জার্নি, সেটা হবে আমাদের নেক্সট ট্রিপ ডুয়ার্সে। আর যেহেতু মানে ফার্স্ট টাইম, তো আমি সকালবেলা উঠে এত শীতে সকালবেলা বাবা তৈরি হয়ে বেরোতে অসহ্য লাগে। 4:30 5টা 4টের সময় উঠে 4:30 সময় বেরোনো, ধীরে সুস্থে বেরিয়েছি। আর ঘোরাটা একটু রিল্যাক্স হলেই ভালো লাগে, তো চলো রিল্যাক্সেই যাই। টুকটুক টুকটুক করতে করতে দেখি না রিল্যাক্সে গেলে কতক্ষণ লাগে। সব পারফেক্ট হলে আবার ভালো লাগে না ট্রিপে, আর তাহলে এক্সাইটমেন্ট কি রইবে। আমরা ঢুকছি রানীগঞ্জ। এখান থেকে খড়গপুর 182, বারাণসী 478, সিউড়ি হচ্ছে 57। সিউড়ি একবার আমরা ঘুরে গেছিলাম, এখানে হাইওয়ে দিয়ে রাস্তাটা দেখাচ্ছে। দুটো রাস্তা, একটা হাইওয়ে দিয়ে আর একটা ভেতর দিয়ে রাস্তাটা শর্টকাট, কিন্তু অনেক সময় কি হয়, যদি আপনি দেরি করে আসেন তাহলে একটু বাজার লোকেরা গ্রামের মধ্যে তো ভিড় হয়, এই রাস্তাটা হাইওয়ে দিয়ে যেতে পারা যায়। বাকি সব মারাত্মক। এখন খুব চওড়া, একদম গর্তহীন রাস্তা করে দিয়েছে এখান থেকে। রোড মানে খুবই সুন্দর রাস্তা। দুর্গাপুর থেকে কোনো অসুবিধা নেই হাইওয়েতে, এখানে যা বোঝা যাচ্ছে। আমরা ধানবাদ ঢুকে গেছি, আর একটু পরে মাইথন, আর একটু পরে উঠছি, তারপর উড়ি আমাদের রয়্যাল এনফিল্ড বসে আছে পেছনে। ওনার ঘুম হয়ে গেছে, ঘুমের ভিডিও আগেই দেখিয়ে দিয়েছি, চাপ নেই। সেকেন্ড স্টপ শেরে পাঞ্জাব হোটেল। এটা কোথায় জায়গাটা? রাজপুরা মাইথনে আমরা এখানে থাকবো, কিন্তু জায়গাটা আমি জানতাম না। যাবো উশ্রী ফল, এখান থেকে কত আর 1.5 ঘন্টা রাস্তা। 1 ঘন্টা 40 না 1 ঘন্টা 30। হ্যাঁ 1 ঘন্টা রাস্তা। আর দেখলাম যে চা খেতে হবে, কিছু খাওয়া দাওয়া করতে হবে, কিছু খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে, কেনাকাটা করা যেতে পারে। ঠান্ডা হাওয়া ব্যাপক আছে, মানে ঠান্ডা হাওয়া খুব ভালোই আছে। আর এখন বাজে হচ্ছে 12:30 না? কটা বাজে এখন? 12:30। হ্যাঁ 12টা বাজে। তো তাহলে দাঁড়াচ্ছে মাইথন আসতে সময় কত লাগলো? 6:30 টু 12টা, 5.5 ঘন্টা লাগলো। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। কি আছে? আরে বিক্রম দা অনেক কাল আগে একটা প্যান্ট দিয়ে রেখেছিল ও কেনার জন্য ডিভাইসে। তো অ্যামাজনে মোটামুটি যা সেল চলছে 26 জানুয়ারির জন্য, মনে হচ্ছে যা আছে অ্যামাজনের কাছে সব বিক্রি হয়ে যাবে। মানে আমাদের হেয়ার ড্রায়ার খারাপ হয়ে গেছিলো, 600 টাকা পেয়েছি ভাই। আমরা হচ্ছে উর্সরি ফলসের থেকে আর 17 কিলোমিটার দূরে আছি। এবার এখানে হচ্ছে একটা সুন্দর রিভার পড়বে, যার উপর দিয়ে আমরা যাব। আর রিভারটার নাম হচ্ছে বারাকা রিভার। তো দেখি, ও হোপফুলি ভালো হবে। রাস্তাটা কিন্তু অসাধারণ, মানে এখন বর্ষাকাল নেই, শীতকাল, তাও এত সবুজ। বর্ষাকালে এখানে এলে কেমন লাগবে? জঙ্গলটা খুব সুন্দর, এখানে হাতি বেরোয় এখানে। এই হলো ব্রিজটা। নদীতে তো চলে, এটা ব্রিজ না, এটা ছোট একটা, পরে ব্রিজ আছে। খাল বিল, আমি তো কোথাও ওয়াটার বডি দেখছি না। আসছে আমরা এখন অফবিট ঝাড়খণ্ডে চলে এসেছি। কারণ হচ্ছে এক্সপ্রেসওয়ের ওপরে কোনো একটা পলিটিক্যাল ইস্যুর জন্য বন্ধ আছে। বন্ধ দেখেছে মানে হচ্ছে ওই হরতাল করেছে, তার জন্য প্রচুর জ্যাম। নয়, ব্যাপারটা হচ্ছে দেখুন, আমরা প্রত্যেকেই রাস্তা দিয়ে চলে যাই, কেন আমাদের একটা পার্টিকুলার পয়েন্ট কেউ বলে দিয়েছে উশ্রী ফল যেতে হবে। আর আমরা তো দেখলাম, লোকাল লোককে জিজ্ঞেস করলাম উশ্রী ফলতে এক তো জল কম আছে,
আর তার সাথে হচ্ছে এই উসরিফল যাওয়ার রাস্তাতে একটা পলিটিক্যাল ইস্যু হওয়ার জন্য একটুখানি জ্যাম আছে, যেখানে বললো যে এখন ওখানে যেতে মোটামুটি 1 ঘন্টা ওয়েট করতে হবে ওখানে ক্লিয়ার করার জন্য। তখন দেখলাম আমরা যে ব্রিজটা ক্রস করে বারাকার নদীটা ক্রস করে গেলাম, সেই নদীটাই মারাত্মক, কিন্তু উসরি ফলস এরকমই অনেকটা, শুধু পাথর বেশি আছে। তো এইখানটায় অনেকে দেখে না। আর এটা ভিউ পয়েন্ট, এখানে এটা ভিউ পয়েন্ট দেখুন, এখানে দুটো ব্রিজ, এটা পুরনো ব্রিজ আর ওটা হচ্ছে নতুন ব্রিজ। আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। আর এখন বিক্রমদের লাফালাফি করতে চলে গেছে, লিজা তো বলে চান করবে। এই চান করবি নাকি? দারুণ জলটা দেখ, পরিষ্কার জল। তো এই উসরি ফল যাওয়ার আগে এই পয়েন্টটা পড়ে, জানি না কত লোকে ভিউ করে, কিন্তু অবভিয়াসলি বারাকা রিভারের ওপরে যে ব্রিজটা আছে, ব্রিজটা স্টার্ট হওয়ার আগেই ডান দিকে নেমে যাবে, ডান দিকে নেমে গেলেই এই জায়গাটা। আর খাবার দোকান আছে, খাবেন দাবেন মজা করবেন, এত ক্লিয়ার জল। আহা, আর এর পাশেই হচ্ছে একটা ধাবা আছে যেখানে আপনি লাঞ্চ করতে পারবেন। লাঞ্চ সব কিছু করতে পারবেন। দেখুন উনি চান করছে পাথরে বসে, মনে হচ্ছে হনুমান চান করছে। আমরা কোন লাগে বিক্রম দা, কত তোমাকে এখানে তো বাড়ি নাকি? তুমি এখানে কি করছো? আমি এখানে স্নান করতে এসেছি, ওই পারে আমার বাড়ি। তাই? এটা কি সুন্দর পাথরগুলো, পরিষ্কার সুন্দর, অসাধারণ লাগছে না? আর কত পরিষ্কার জল, চকচক করছে জলটা, চকচক করছে। আরে এখানে পা ডুবানো যাবে, পা ডুবা, মাথা ডোবা, অসাধারণ, এই যে অসাধারণ। ও বলো কেমন লাগলো আজকে? ঠান্ডা। ঘটনা কি বলতো, এইটারই ওইদিকে উসরি ফলস, ঠিক আছে? থাকবে না? ব্যাপার হচ্ছে আমাদের অবশেষে আমরা উসরি ফলস যাচ্ছি, কারণ আমরা যখন বারাকা রিভারে নেমেছি তখন দেখলাম ব্রিজের ওপর দিয়ে সা করে গাড়ি যাচ্ছে, তখনই বুঝলাম এত গাড়ি তো অ্যাট এ টাইম ঘোরানো সম্ভব না, তাহলে নিশ্চয়ই অবরোধ উঠেছে। তো অবরোধ ওঠার জন্য আমরা বললাম তাহলে যেটা আমাদের প্ল্যান ছিল সেই প্ল্যানে আমরা এক্সিট বললো যা গিয়ে ঘুরে আয়। আমার বাচ্চা ব্রাঞ্চের ফলস, এটা উসরি নদী, যেটা বারাকা নদীতে এসে পড়েছে। আমরা যাচ্ছি এখন, এই সুন্দর গেট করেছে দেখ। আচ্ছা দেখাচ্ছি, গেট থেকেও 2 কিলোমিটার যেতে হবে। মেলা ফেলা লাগে তো, হোর্ডিং লাগিয়েছে, মেলা লাগিয়েছে বোধহয় হয়েছিল, মেলা হচ্ছে হয়তো, হয়ে গেছে, হ্যাঁ ছিঁড়ে গেছে। সুন্দর রাস্তা, গ্রামের মধ্যে রাস্তা, হয়তো আবার লাগতে পারে, যেমন আমাদের লেগেছিল, টাকা লেগেছিল 10 টাকা পার্কিং এরিয়া। বিক্রমদা প্রতিবাদ করবে আবার। না প্রতিবাদ করবো না, হেরে গেছে তো। আমি প্রতিবাদ করা বলছি, কারণ আমি যেহেতু পুরুষ, প্রতিবাদ করবে, প্রতিবাদ করবে, প্রতিবাদ করবো। আজকে বিক্রমদার মাথাটা অদ্ভুতভাবে ঘেটে আছে, মানে এই রোলটা আমি প্লে করি, আজকে আমি সিরিয়াস হয়ে গেছি, আমার রোগটা মানে বিক্রমদা লেগে গেছে, আমি বুঝতে পারছি। আর কল্যাণেরও কিছু, মানে বলে না সঙ্গ দোষ, কল্যাণেরও কিছু দোষ এখন বিক্রমদা অ্যাবজর্ব করে নিয়েছে, আস্তে আস্তে বুঝতে পারবে মানুষের দোষ মুক্ত হয়ে গেছে। সবাই আমাকে ট্রান্সফার করে দিয়েছে সবকিছু। না, বিক্রমদা অনেক কিছু ট্রান্সফার করেছে, বলে লাভ নেই। আপনারা বেশি ম্যাক্সিমাম বিক্রমদা পাবেন হচ্ছে ডুয়ার্সে, কারণ ডুয়ার্সে 5 দিন ধরে বিক্রমদার ওপর আমরা লাগাবো অত্যাচার, তার উপরে আছে 15 দিন, চাপ নেবেন না। রাস্তাটা সুন্দর, রাস্তাটা দারুণ, অসাধারণ রাস্তা। লাস্ট টাইম যখন গেছিলাম এত ভালো রাস্তা ছিল না। লাস্ট টাইম তুমি কত বছর আগে গেছিলে বলো তো? 2022 এ গেছিলাম।
2022-এ কি করতে এসেছিল? আবার 24-এ আসছো? হ্যাঁ, কাউকে নিয়ে গেছিল বন্ধুদের দিয়ে। কারণ এটা ভালো জায়গা, এটা ছিলাম জায়গাটা খুব ভালো জায়গা, ভালো টুরিস্ট স্পট। এটা তো গেটটা দেখি সুন্দর গেটটা করেছে। কি করে বোঝাই তোরে ফলস পৌঁছতে কালে গিয়ে আরে ভিডিওতে লিখেছে একজন যে কেওনঝড়ে উস্তি ফলস, আর এখানে খাওয়া দাওয়া, মানে এসে খাওয়া দাওয়া, মানে ফলস দেখবে না খাবে আগে, কি বলবো এদের। খেয়ে দেখ না, হেভি খেতে। খাবো এখন, সকালে কিছু খাইনি। উস্তি ফলসে এমনি তো বর্ষার সময় যে কোনো ফলস বর্ষার সময় খুব বেশি ভালো ভিউ বা সবচেয়ে বেস্টটা পাওয়া যায়। বাট এই সময় এসেও উস্তি ফলসে জল থাকবে, এটা বিক্রমটা বলেছিল, আমি তো পাতা দিইনি। বাট হ্যাঁ, পুরোটা দিয়ে পড়ে, এখন পুরোটা দিয়ে পড়ছে না, কিন্তু যেটুকুনি পড়ছে সেটুকুনিও খুব ভালো। ওই দেখ ওরা ওখানে গেছে। এই পুরো রেঞ্জটা দিয়ে উস্তি ফলস পড়ে, এই সময় এইটাই মেন সবচেয়ে বড় পড়ছে, তারপরে ওইখানে ছোট যেখান থেকে আসছে ওখানে লোক যাওয়া যায়, আর এখানেও নামা যায়, দেখি সবাই নেমেছে। দেখি বর্ষাতে এখানে দাঁড়ানো যায় না, জল আসে। এখন জল কম আছে, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, বর্ষাকালে যদি আসেন তাহলে মাছের গন্ধ পাবেন না, নোংরা গন্ধ পাবেন না। এখন গন্ধটা আছে, হয় কি বলুন তো, জল কম থাকলে এরকম গন্ধ বেরোয়। তাছাড়া ভালো, মানে দৃশ্য অসাধারণ, খুব ভালো ল্যান্ডস্কেপ, এটা খুব সুন্দর লাগছে। বিক্রমদা বলেছে নিচে গেলে বেশি ভালো ভিউ পাওয়া যাবে, দেখা যাক কী পাওয়া যায় ভিউ। ওপর থেকে তো ভালো লাগলো আমার, চল নিচে গিয়ে দেখি কী আছে। লিদাই ঠান্ডাকালে, মানে শীতকালে ঠান্ডা জিনিস খাচ্ছে, আইসক্রিম, সাহস। ওরে বাবারি বাবারি, হ্যাঁ ওপর থেকে এইটা দেখতে পাওয়া যাচ্ছে না, ওখান ভিউ এইটা দেখতে পাওয়া যায়, ওই দিক থেকে এর ভিউটা ভালো আছে। বিশাল জলের ভাস্কর, এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে এদিক দিয়ে উস্তি ফলস, উস্তি নদী হয়ে যাচ্ছে। This is the top view. উস্তি ফলস অ্যাট লাস্ট আমরা এসেছি। অনেক সকাল থেকে একবার বলছি হব না, লাস্টে গিয়ে অ্যাট লাস্ট আমরা উস্তি ফলস এসেছি। যথারীতি জল অনেকটা আছে, মানে এখন অনেক আগে বর্ষা চলে গেছে, তারপরে এই মুহূর্তে এতটা জল পেয়েছি। পুরো পরিবেশটা মানে পুরো এটা খুব সুন্দর। এখানে অনেক অ্যাক্টিভিটি মানে ওই এখানে ফটোশ্যুট করা হয়, 5 মিনিটের মধ্যে ফটো দিয়ে দেয়, তারপরে ওই রাউন্ড যে ভিডিও হয় সেগুলো করার আছে। হ্যাঁ, যেহেতু এখন সিজন নয়, খাবারের অনেক স্টল নেই, ওই একটা আইসক্রিমের দোকান, মানে ওই যেগুলো ঠেলা গাড়িতে হয়, আর হচ্ছে একটু ঝালমুড়ি আর বাদামের চাট, এইগুলি পাবেন। তো যদি ভাবি যে উস্তি ফলসে এসে আমরা খাবো, সেই রকম কোনো জায়গা এখানে নেই। আর এমনি খুব সুন্দর, মাছের গন্ধ আপাতত অতটা নাকে লাগছে না, আর জলটা বেশ সুন্দর, মানে এখানে বসে আছে অনেকটা দূরে, স্টিল ছিটকাচ্ছে, মানে ফ্লো খুব ভালোই আছে। হ্যাঁ, পুরো রেঞ্জটা ধরে হয়তো পড়ছে না, বাট যেটুকুনি করছে বেশ ভালো। বলো বিক্রম, তোমার কি ওপিনিয়ন এখানে এসে এখন? আমাকে ছেড়ে দিয়ে এখান থেকে হচ্ছে, এগুলো চলছে না, চলবে না ভাই, অবরোধ করে দেবো। বিক্রম দা হচ্ছে আমাদের সাথে বেরোলে সারাক্ষণ ফোনেই ঘুষে থাকে, আমি গেলাম ফোনে ঘুষে আছে, সেই জন্য আমরা নিচ্ছি না। ঠিক কথা, সব করার কোনো মানে হয় না।
আমি 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 ফোনে ছিলাম না, আমি ফটো তুলছিলাম ফোনে, আমাকে আলাদা করে দিচ্ছে এরা, কাল থেকে অত্যাচার চলছে। উর্সি ফল আসার কোনো সময় নেই, আমার যা মনে হলো যখন ইচ্ছে আসুন, কারণ এখানে যেরকম ওয়েদার আছে, যেরকম এনভায়রনমেন্ট আছে, এত সুন্দর ওয়াটারফল। এখানে আপাতত শীতকাল, এখন জানুয়ারি মাসের মাঝামাঝি, এখানে দুটো স্ট্রিম পড়ছে, এখানে একটা স্ট্রিম আর এদিকে একটা স্ট্রিম, দুটো পড়ছে, তাতেই মোটামুটি যা জল খুব ভালো। আর যেটা শুনতে পেলাম এখানে এসে, যদি এখানে বর্ষাকালে আসেন, এখানে দাঁড়িয়ে আছি দাঁড়াতে পারবেন না, পুরো এইখান থেকে পুরো জল পড়া আরম্ভ হয়, অত অবধি জল পড়ে। তো বর্ষাকালে অন্য এক্সপিরিয়েন্স, শীতকালে জল না থাকার চিন্তাভাবনা করে আসা সত্ত্বেও আমরা অবাক হয়ে গেছি। সবসময় আসা উচিত, এই জায়গাটা কখনোই মিস করবেন না, আসুন ঘুরে দেখুন, খুব ভালো জায়গা। বিকেল 4টে বাজে যাচ্ছে, খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম, দেখলাম যে উর্সি ফলসে ওখানে কোনো খাওয়ার দোকান নেই। তো ফেরার সময় সেই বারাকার যে নদীটা দেখালাম একটু আগে, বারাক ওবামা নদী, সেই বারাক ওবামা নদী, বারাকার নদীর উপরে যে বাঁধটা আছে, পুলটা আছে, সেই পুলটা ক্রস করার পর যদি আপনি এখান থেকে NH 19-এর দিকে যান বা ধানবাড়ির দিকে যান, তাহলে মেন রোডের পাশেই একটা সুন্দর ধাবা আছে, মিষ্টি তৈরি করে, সবসময় গরম ভাত পাওয়া যাবে, রুটি পাওয়া যাবে। খাবার দিয়েছি অর্ডার, বলেছি একটা ভেজ প্লেট দিতে বলেছি, দুটো ভেজ প্লেট দিতে বলেছি, বিক্রমদা খাবে হচ্ছে রুটি। আর এখানে যদি দেখা যায় এরকম হচ্ছে সাইজ দিয়েছে খাবারের, দেখা যায় কত খেতে পারি। আর এখানে রুটি যখনই বললো 5 টাকা রুটি পিস, বাকি যা আছে পরেগুলো অ্যাড করতে হবে, মানে কোনো রুটি থালি হয় না, রাইস থালি হয়। আর দেখি কেমন খাওয়া দাওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগছে। আর এবার মিষ্টি খাবো, বিক্রমদার জন্য ল্যাংচা ওখানে তৈরি হচ্ছে, স্পেশাল ল্যাংচা, ওটা খেয়ে দেখতে হবে কী আছে না আছে। শক্তিগড় নয়, বারাক ওবামার পাশে। কি বুঝেছি বলো? এটা হচ্ছে আমাদের একটা ছোট হ্যান্ড ওয়াশ নিয়ে ঘোরা উচিত। কেন? এই যেখানে খাবার নেই, সাবান নেই। বাহ, ভালো তো। হোয়াট ইজ দ্য ওয়াটার অফ দ্য জল? ওইখানে সব ওখানে, এখানেও তো জল আছে। এটা আছে হাত ধোয়ার জন্য। না, এটা হাত ধোয়ার নয়। হাত ধোয়ার নয়, এখানে রান্না করছে, এখানে খাবারের দাম লেখা আছে, এখানে খাবারের দাম লেখা আছে সুন্দরভাবে, এখানে রান্না হয়, ওখানেও রান্না হয়, অসাধারণ জায়গা। বলো। আচার নেই, এটা চাটনি আচার ছাড়া তো আমি খাইতে পারিনি। তাই নাকি? এটা মূলো দিয়েছে, আমি খাই না। আমরা অবশেষে চলে এসেছি আমাদের যেখানে স্টে করবো সেই জায়গায়, মাইথন হোস্টেল। আপাতত আমরা মাইথন ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। সানসেট দেখার মতো অবস্থা নেই, কারণ এত কুয়াশা, ওই টিম করে চাঁদ আর সূর্য ডোবা একই ব্যাপার হয়ে গেছে। ওই দ্বীপটায় থাকার ইচ্ছে ছিল, কিন্তু রুম পাওয়া যায়নি, দ্বীপে থাকা যায়নি। হ্যাঁ, অনেক দ্বীপ, মানে আমরা ওয়াটার বডির মাঝখানে থাকতে চেষ্টা করেছিলাম। বোটিং এখানে চলছে, আরে বোটিং করতেই পারি, বোটিং করে লাভ নেই আবার। রাত্রেও আমার কি আছে। আমরা এখানে মাইথনে বোটিং পয়েন্টে চলে এসেছি। এখানে স্পিড বোট আছে, স্পিড বোটে ম্যাক্সিমাম 1 থেকে 4 জনের জন্য হচ্ছে 600 টাকা, 1 থেকে 6 জনের হচ্ছে 800 টাকা, একটা হচ্ছে 1000 টাকা, 6 জনের আছে 1400, আর 8 জনের জন্য আছে 1800। এবার হচ্ছে রাউন্ড এইরকম হবে। এখানে বলছি কি যে সকালবেলা 8টা থেকে 8:30টার মধ্যে স্টার্ট হয়। অনেকগুলো আছে, বড় দ্বীপ আছে, ছোট দ্বীপ আছে, জল গেট আছে। গেটে হচ্ছে তোমার যাওয়া আসা নিয়ে শুধু তাহলে হবে 300 টাকা। যদি বড় দ্বীপে যাতায়াত করা হয় তাহলে 500 টাকা নেবে। আর একটা হচ্ছে ছোট দ্বীপ আছে, ছোট দ্বীপে যাওয়া আসা হচ্ছে তোমার 400 টাকা। আর হচ্ছে গিয়ে যে তোমার সবুজ দ্বীপ আছে, আর একটা দ্বীপে নামালে হচ্ছে 1600 টাকা। আর একটা পুরো প্যাকেজ আছে,
সেটাও করতে পারেন। আর ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বোট। আমরা সবাই সেকেন্ড বোটিং। হ্যাঁ 3 জন আসে সেকেন্ড বোটিং এটা আমাদের। হ্যাঁ হ্যাঁ ये लॉक गेट ये हंसी वादिया ये खुला आसमां ओए ओए তোমার নাম কি গো? আমার নাম হচ্ছে অমিত। তো বাড়ি কোন দিকে? মাইথন। বলবেন মাইথন মানে তুমি বাঙালি তাহলে? হ্যাঁ এই তো। এই গেট কোন খোলে? এটা বর্ষাকালে খুলে। এখন সারা বললেন শীতকালে কিছু খোলে না? জলে ডুবিয়ে দেব। কি নেই সবুজ জল ভালো হচ্ছে। পাবো না কিছু আমরা এখানে। কতগুলো গেট আছে এখানে? কতগুলো গেট আছে? 12টা গেট। মাঝখানে বুঝতে পারলাম মাঝখানে একটা। না না ওইটা হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তো। ভালো জল আছে, অনেকদিন জল ছাড়িনি নাকি। আরে তো তৈরি করা দ্বীপ নাকি? পাথর দিয়ে ফেলে ফেলে করেছে না? না না এটা ছিলই। গেটের জন্য আছে দ্বীপটা বুঝলে? তো গেটের জন্য আছে। হ্যাঁ কেন দ্বীপের জন্য গেটটা আছে? আর এই গেটের জলটা কিছু করার জন্য ওখানে এটা করা হয়, পাথর ফেলে করা হয়েছে, পুরো আর্টিফিশিয়াল। আরে আর্টিফিশিয়াল না, এটা ছিলই। এটা পাথর দিয়ে এটা আটকাতে যাতে সয়েল ইরোশনটা না হয়। হ্যাঁ হ্যাঁ নাহলে এত পুরাতন কাজ কখনো থাকে? এটা কয়েক হাজার বছর আগে করেছে না হ্যাঁ মাইথন ড্যামটা। কত? দুজনের যুক্তি তর্কের শেষ নেই সারা ট্রিপে। আমরা ঐতিহাসিক হয়ে যাচ্ছি আস্তে আস্তে। ঐতিহাসিক নয়, ঐতিহাসিক হয়েছে। না আমরা ইতিহাসিক হয়ে যাচ্ছি। কালারটা কিন্তু হেভি লাগছে জলের। বিক্রমদা ফটো তুলছে না। না আমার ক্যামেরাটা গেছে একেবারে, আমার মোবাইল এবারে ইমিডিয়েটলি চেঞ্জ না করলে হবে না। ঠিক আছে, আমি একটু ফটো তুলে নিই। ফটোগুলো ওয়ার্ল্ড ফেমাস চা বিক্রমদা খাচ্ছে, কিন্তু ফোন হাতে ছড়াচ্ছে না, সারাদিন ফোন 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 ফোন। আর এই ওয়ার্ল্ড এটা ফেমাস, আগে আমার কমপ্লেইন ছিল, বিক্রমদা বলতে আমি টিকটিকি করছি, ঠিক আছে। আমি ভুল বকছি। আর এখন ওয়ার্ল্ড ফেমাস হচ্ছে পাপড়ি চাট খাওয়া হচ্ছে। বললেন বাড়িতে কিছু খায় না। হ্যাঁ পাপড়ি চাট, আর পাপড়ি চাট হচ্ছে মাইথন ড্যামের পাশেই পাপড়ি চাট খাওয়া হচ্ছে। ফাটা অ্যান্ড ফাটি পাপড়ি চাট। আর আমি ফ্রুটি খাবো, ফুটি ফুটি। ফুটি। তার সাথে হচ্ছে চিলি চিকেন, তার সাথে হচ্ছে গোলাপ জামুন, তার সাথে হচ্ছে রুটি। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক খাবার। এ হচ্ছে আমাদের ইউথ হোস্টেলের ডিলাক্স রুম 203। বিক্রম টয়লেটে চলে যাবে, খুব কষ্টে আছে, দুঃখে আছে। তোকে পাঠাবো। আর হচ্ছে আমাদের এতগুলো চার্জিং পয়েন্ট দেখে অবাক। চার্জিং পয়েন্টের অভাব নেই ভাই, মাথার এদিকে, মাথার ওদিকে, পায়ের দিকে, সর্বত্র। ভাবা যাচ্ছে না এটা গভর্নমেন্টের হোস্টেল। এক্স্যাক্টলি।
বেশি মানে একদম মানে ব্যাপার হয় না, আপনি যখন কিছু এক্সপেকটেশন করেন না তখন কিছু পেয়ে গেলে খুব মজা লাগে। আর আমি কিছুই এক্সপেক্ট করিনি, এত বেশি ভালো পেয়ে গেছি যে আমি কি করবো ভেবে পাই না। জি দাদা আপনার আমারই ঘুম হবে না। আমরা আজকে ফিরছি, ড্যামটা পুরো ভিউটা দেখাতে পারবো না, আমি এটা দেখাবো, রাস্তাটা দেখাবো। ড্যামে এই দিকটা দেখুন, আছে এই দিকটা, হ্যাঁ ওদিকটা দেখেছেন। এবারে আমরা উল্টো দিক ফেরার, তো ফেরার সময় একটু উল্টো দিক, জল নাই শুধু পাথর, এই পাথর পাথর পাথর, না না জল আর নিচে নিচে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। আরে না রে বাবা, জায়গায় চল, ওখানে আমরা থাকবো। ধানবাদ রেলওয়ে স্টেশন 11 কিলোমিটার, বোকারো 58, পুরুলিয়া 101, রাঁচি 168। আমরা যাচ্ছি ভাটিন্ডা। আমরা ধানবাদ শহরের ভেতর দিয়ে এলাম। বোকারো 48 কিলোমিটার, পুরুলিয়া 91, রাঁচি 158, জামশেদপুর 181, কাতরাস 24। আর এখন আমরা শুয়ে যাব রাউন্ড অ্যাবাউট স্ট্রেট। গরু এখানে কিন্তু স্মার্ট, গরু আর ষাঁড়ের প্রাধান্য খুব বেশি এখানে রাস্তায়। হ্যাঁ দাদা যান, সামনে কোনো ট্রাফিক নেই। ওর সামনে ছিল, আমি দেখেছি। একটু সবুজ পেয়েছি। What is this? ভাটিন্ডা যাওয়ার আগে খুব সুন্দর দুটো মন্দির পেয়েছিলাম, তো সেই জন্য নেমে পড়েছি। খুব মিষ্টি দুটো, এক্সপেক্টেড শিব মন্দির হবে, চলুন দেখি। शिवाय एतानि ज्योतिर्लिंगानि छायं कालप्रातपठनर यदावलसमन्न सज्जनमृतं पावस्मरणे विनश्यते वन्दे उमापतिं सूरगुरुं वन्दे जगत्तारणं वन्दे पन्नगभूषणं मृगधरं वन्दे पशुनापतिं वन्दे सूर्यसदङ्कवहिनयनं वन्दे मुकुन्दप्रियं वन्दे भक्तवत्सलजनार्दनं वन्दे हर पार्वतीपते सदाशिवं कालहरदारिद्रहर कष्टहर दुःखहर शोकहर व्याहर हर हर पार्वतीपते। এটা হচ্ছে কালী মন্দির, জল দিয়ে প্রত্যেক দিন কিন্তু ধুয়ে পুজো করা হয়। शंकराय प्रियताय नमः। এখানে বলি হয়। हरि ओम भगवत्स्य अधिपति संप्रदाय नमः। ओम कृष्णाय वासुदेवाय दैवकी नंदनाय प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। अच्युतं केशवं कृष्ण दामोदरं गोविंदम हरे हरे। आपका यूट्यूब चैनल है? অবশেষে ভালোবেসে ভাটিন্ডা ওয়াটারফলসে এন্ট্রি করছি আমরা। এই অনেক গাড়ি আছে, কি হবে জানি না। একটা এটা আসতে দাদা, বিশাল বড়, কিন্তু আসার গ্রামের রাস্তাটা খুব সুন্দর। ছত্তিশগড় রাঁচি যেমন গেছিলাম তেমন ব্যাপারটা। এই সাবাস, বিশাল বড় পার্কিং দেখতেই পাচ্ছেন। মেলা হয়েছে, খাবার দাবার দোকান আছে। ভান্ডারা লেগেছিল, ভান্ডারা। মাইথন থেকে 2
ঘন্টা লেগেছে আমাদের আসতে, কারণ হচ্ছে দেখে মনে হবে খুব কম কিলোমিটার, 1.5 ঘন্টা পৌঁছে যাওয়া যায়, বাট এটা পসিবল নয়। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি রাস্তার উপরে বাজার, সকালবেলা খুব বেশি জ্যাম থাকে। ধানবাদ সিটির মধ্যে দিয়ে আসতে হবে, বিশাল জ্যাম। সিটির মধ্যে দিয়ে যেহেতু আসা খুব জ্যাম, আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে আমি এখনো পর্যন্ত কোনো ট্রাফিক পুলিশ দেখতে পারিনি, তো যার জন্য খুব মিসম্যানেজমেন্ট হয়ে থাকে। আর আমার বোধহয় গাড়ি কেনা থেকে এখনো পর্যন্ত সবচেয়ে হাইয়েস্ট হর্ন দেওয়া হয়েছে মাইথন থেকে ধানবাদ সিটি হয়ে এখানে আসা পর্যন্ত। তবে এখানে আসার যখনই ধানবাদ রেলওয়ে স্টেশন ক্রস করে গেল, তারপরে রাস্তাটা খুব সুন্দর, আর এখানে গ্রামের রাস্তাটা খুব সুন্দর। যারা একটু ভিলেজ ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য খুব সময় নিয়ে আসবেন, হ্যাঁ, আর একটু টাইম নিয়ে আসবেন। আর প্রচুর ফটো তোলার ভালো ভালো জায়গা আছে, আর অনেক মন্দির আছে, আর মন্দিরগুলো না খুব নিয়ম মেনে পুজো হয়। তো চলুন আপাতত যাই। এখানে গাড়ি পার্কিং করতে 50 টাকা পার গাড়ি। আমার দেখে মনে হচ্ছে এখানে মেলা ফেলা হয়েছে, মেলা চলছে, পার্ক আছে একটা, অনেক কিছু পার্কিং এর ঝামেলা আছে এখানে, আর মানতে হবে রুল, এই ব্যাপার। খুব ভালো জায়গা, এখানে পার্কিং আছে, এখানে পার্ক আছে, তার সঙ্গে বিক্রম দেখা দাঁড়িয়ে অভ্যাস করছে, দাঁড়ানোর অভ্যাস করছে। হ্যাঁ, চলো চলো চলো, অনলাইনে হবে। এখানে হচ্ছে আমাদের দুপুর 12:30টার সময় আমরা খেয়েছি ফুচকা। অসাধারণ খেতে। এখানে ফুচকার হচ্ছে হলুদ, আর টকটা হেভি টক। এখানে ফোন পে হবে না, পয়সাই তো তোলা নেই। হেভি সুন্দর টেস্ট, হেভি হেভি। পেট ভর্তি করে খেয়ে ফুচকা আমরা যাচ্ছি ভাটিন্ডা। অনেকগুলো স্টেপ আছে এখানে, 1 2 3 3 রকম জায়গা দিয়ে নামা যায়, যার যেদিক দিয়ে খুশি সে সেদিক দিয়ে নামবে। অনেকটা হাঁটা নয়, জায়গা আছে খুব ভালো। এখানটা আমার দেখে মনে হলো মানে বর্ষাকালে শেষে যদি আসেন, যা ওয়াটারফলস গুলো দেখতে লাগবে, মানে আমরা আবার আসবো, এটা আমরা ডিসিশন অলরেডি নিয়ে নিয়েছি। থাকবো হচ্ছে হোস্টেলে, হ্যাঁ মাইথন হোস্টেলেই থাকবো, ইউথ হোস্টেলে। আরে ডরমেটারি কি জানেন? ডরমেটারি নরমালি বলবে না, ভিডিও আসছে, আই বাটনে দিয়ে দেবো, মানে দেখে নেবেন। মানে ডরমেটারি এরকম হতে পারে অসম্ভব। এখানে পিকনিক হচ্ছে ভাই, সবাই নাচছে। কেমন লাগছে? জলটা কম আছে, জলটা কম আছে, কিন্তু ঠিক আছে, ঠিক আছে। জল একটু কম আছে, কিন্তু এতেই যা আছে গায়ে জলে ঝাপটা লাগছে, কিন্তু এরকম নয় যে লাগছে না। এখানকার ডেঞ্জার জায়গা, এখানে ঘাগরা ফলসের মতন, ঘাগরা ওয়াটারফল ছিল যে দেখে এলাম আগের বার, তার মতন দেখুন এখানে অনেক রকম ঘোল তৈরি হয়েছে, এখানে জলগুলো ঘুরে ঘুরে বেরোয়, নোংরা করেছে লোকেরা, ঠিক আছে। বর্ষাকালে এটা কিন্তু অন্যরকম দেখতে হয়ে যায়, এরকম দেখুন। এটা ডেঞ্জারাস জায়গা, এখানে একটা আছে, কালারটা অসাধারণ লাগছে। ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগেছে অবশ্যই মনে করে লাইক অ্যান্ড শেয়ার করে দিন, আর পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন। এখান থেকে এবার ওপরে উঠবো আমরা, এর ওপর দিয়ে ওপরেটা যাবো।